কোনোদিন শুনেছেন যে কোনো মানুষের কথা তাকে অসুস্থ করে তুলছে? আজকের ভিডিও আমরা সেটাই আপনার সামনে তুলে ধরতে চলেছি যে আপনি যে অসুস্থ হয়ে পড়েছেন তার কারণ আপনার কথা নয় তো। আপনি যে কথাগুলো প্রতিদিন বলেন তার কারণেই কি আপনি অসুস্থ হয়ে পড়ছেন? তো বন্ধুরা, আমাদের সমাজে এক ধরনের মানুষকে আমরা দেখতে পাই যারা নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলতেই তৃপ্তি বোধ করেন। যেমন, কেমন আছেন জিজ্ঞেস করলে তারা বলেন, ভালো নেই, আমি অসুস্থ। কেউ বলেন, আমি না দিন দিন দুর্বল হয়ে পড়ছি। কেউ বলেন, আমার সবসময় নিজেকে অসুস্থ মনে হয়। এরকম প্রচুর মানুষ পাবেন যাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছেন, তারা এই কথাগুলোই বলবেন আপনাকে বারবার। কিন্তু আপনি কি জানেন যে এই কথাগুলোই দিন দিন আপনাকে অসুস্থ করে তুলছে? কিভাবে? সেজন্য কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে যে আপনার বলা প্রতিটা নেগেটিভ কথা কিভাবে আপনাকে দিন দিন অসুস্থ করে তুলছে। তো ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও, যেটা থেকে আপনি জানবেন যে মুখের কথা এটা আপনাকে সুস্থও রাখতে পারে, আবার অসুস্থ করে তুলতে পারে। তো কিভাবে? তো বন্ধুরা, আমরা যে কথাগুলো বলি, আমাদের মুখের কথাটা চলে যায় সরাসরি কানে, এবং কান থেকে চলে যায় সরাসরি ব্রেনে, এবং ব্রেন সেটাকেই সত্যি বলে ধরে নেয়। ব্রেন বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না, সেই ক্ষমতা ব্রেনের নেই। যেটা আপনি বলবেন ব্রেনের কাছে সেটাই সত্যি। যদি পজিটিভ বলেন সেটাই সত্যি, যদি নেগেটিভ বলেন সেটাই সত্যি। আপনি যদি বলেন আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি, ব্রেন সেটা বিশ্বাস করে নেবে। আপনি যদি বলেন আমি 100% ফিট, ব্রেন সেটাও বিশ্বাস করে নেবে। অর্থাৎ আপনি যে কথাটা বলছেন ব্রেন সেটাকে বিশ্বাস করে নেবে। তো বিজ্ঞান বলছে যে যখন আপনি নেগেটিভ কথা বলেন তখন শরীর থেকে নেগেটিভ হরমোনস, আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনস রয়েছে, সেই হরমোনসদের দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ হরমোনস, যে হরমোনসগুলো সিক্রেশন হলে আমাদের শরীর মন ভালো থাকে, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে। আর নেগেটিভ হরমোনস, যে হরমোনগুলো সিক্রেশন হলে আমাদের টেনশন, চাপ, দুশ্চিন্তা, হজম ক্ষমতা, ঘুম, মন সব খারাপ হয়ে যায়। দুই ধরনের হরমোনস রয়েছে। তো সায়েন্স বলছে যখন আপনি নেগেটিভ কথা বলেন, নেগেটিভ কথা, এবং সেই নেগেটিভ কথা যখন ব্রেন পর্যন্ত পৌঁছায়, ব্রেন সেটাকে বিশ্বাস করে নেয়, তখন শরীরে নেগেটিভ হরমোনস সিক্রেশন হয়। এবং সেই নেগেটিভ হরমোনস যখন সিক্রেশন হয়, তখন আপনি যে কথাগুলো বলেন, অর্থাৎ আপনার মুখের কথাগুলোই রোগে কনভার্ট হয়ে যায়। যদি বলেন আমি অসুস্থ, বারবার বলেন, তখন আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে শুরু করবে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি এমন 5টা লাইন্স যেটা আপনাকে দিন দিন অসুস্থ করে তুলতে পারে। সেই 5টা লাইন্স আর কিছু না, একটা মানুষ বলছেন আমি অসুস্থ, এই লাইন্স যদি বারবার বলা হয় সেটা সেই মানুষকে অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট। একটা মানুষ যদি বলেন আমার নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে, এটা সেই মানুষটাকে দুর্বল করে তোলার জন্য যথেষ্ট। একটা মানুষ যদি বলেন আমি না বুড়ো হয়ে যাচ্ছি, আমার বয়স বেড়ে যাচ্ছে, আমার বার্ধক্য চলে আসছে, এটা সেই মানুষটাকে বয়স্ক করে দেওয়ার জন্য যথেষ্ট। একজন মানুষ যদি বলেন আমার কপালটাই খারাপ, এটা তার কপালটাকে খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। একজন মানুষ যদি বলেন আমার এই রোগ কোনোদিন সারবে না, তো সেই রোগটা সত্যি সত্যিই কোনোদিন সারবে না তার শরীর থেকে, ওই কথাটাই যথেষ্ট তাকে সারা জীবন রোগী করে রাখার জন্য। তো বন্ধুরা, এরকম 5টা লাইন্স বললাম
যেটা যদি রোজ আপনি বলেন বা মাঝে মাঝেও আপনি বলেন, আপনার ব্রেন বিশ্বাস করে নেবে এবং সেই ৫টা কাজ, সেই ৫টা সমস্যা আপনার শরীরে দেখা দেবে। অর্থাৎ আপনার মুখের কথাটা রোগে কনভার্ট হয়ে যাবে। যেমন দেখেন, এখন যদি এআই এর যুগে আমরা যদি চ্যাট জিপিটিতে গিয়ে কোনো একটা অর্ডার বলি, এটা করে দিন, সেটা করে দিন, সাথে সাথে সেটাকে ঠিক সেরকম তৈরি করে দেয়। ঠিক সেরকমই আমাদের ব্রেনটাও কাজ করে ঠিক চ্যাট জিপিটির মতো। আপনি যে কথাটা বললেন, ব্রেন সেটা বিশ্বাস করে নিল এবং সাথে সাথে সেটাকে রোগে ট্রান্সফার করে দিল, রোগে কনভার্ট করে দিল। তো দেখবেন, দুটো মানুষ, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, দুটো মানুষ একই রোগ, একই মেডিসিন খাচ্ছেন, একই ডাক্তার, কিন্তু একটা মানুষ বলছেন এই রোগ সারে না, আর একটা মানুষ বলছেন আমি সুস্থ হবই। 6 মাস পর যে মানুষটা বলেছিলেন এই রোগ সারে না, তারটা আরো জটিল আকার ধারণ করেছে। আর যে রোগটা বলেছিলেন আমি সুস্থ হবই, সে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ। অর্থাৎ মানুষের কথাটা এতটা পাওয়ারফুল, আপনার কথাটা এতটা পাওয়ারফুল আপনার শরীরের জন্য। তো কি করবেন? এতদিন নেগেটিভ কথা বলে আসছিলেন, এরপর কি করবেন? শুধু কথাটাকে রিভার্স করে দিন। আপনি বলছিলেন আমি খুব অসুস্থ, আপনি বলবেন আমি 100% ফিট। আপনি এতদিন বলছিলেন আমি খুব দুর্বল হয়ে পড়ছি, আপনি আজকে বলবেন আমি ভীষণ স্ট্রং, আমি খুব শক্তিশালী, আমি দুর্বল নই। আপনি এতদিন বলছিলেন আমার নিজেকে খুব রোগী রোগী মনে হচ্ছে, আপনি এরপর যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, আপনি বলবেন আই এম 100% ফিট অ্যান্ড এনার্জেটিক। এতদিন বলছিলেন যে আমি বয়স্ক হয়ে পড়ছি, আমি বুড়ো হয়ে যাচ্ছি, এরপর আপনি বলবেন আমার নিজেকে ইয়াং মনে হচ্ছে, এনার্জেটিক, একদম 19-20 বছরের ছেলের মতো। এতদিন আপনি বলছিলেন আমার কপাল খারাপ, এরপর আপনি বলবেন আই এম লাকি, আমি ভীষণ লাকি। জাস্ট কথাগুলো চেঞ্জ করুন, আপনার শরীরের সমস্ত সমস্যার রিভার্স হয়ে যাবে। শুধু কথাগুলো চেঞ্জ করুন, আর কিচ্ছু না। আপনার কথাই হচ্ছে আপনার শরীরের রিমোট কন্ট্রোল। তাই যদি সুস্থ হতে হয়, শুধুমাত্র মেডিসিন, শুধুমাত্র ফুড চার্ট যথেষ্ট নয়। আপনার কথা, আপনার বিশ্বাস ভীষণ গুরুত্বপূর্ণ। যে মানুষটা বিশ্বাসের সাথে, পজিটিভ অ্যাটিটিউডের সাথে ওষুধ ব্যবহার করেন, সাপ্লিমেন্ট ব্যবহার করেন, তিনি কিন্তু সবার আগে সুস্থ হয়ে যান। আর যে মানুষটার মনে ডাউট থাকে, হবে না, এসব দ্বারা হবে না, না কথাটাকে বারবার বলেন, সেই মানুষটা 1000 সাপ্লিমেন্ট খান, সেই মানুষটা 1000 মেডিসিন খান, তিনি কিন্তু সুস্থ হবেন না। তাই বন্ধুরা, প্রত্যেককে বলবো সবার আগে, ওষুধ নেওয়ার আগে নিজের মুখের ভাষাটাকে পরিবর্তন করুন। যদি সুস্থ হতে হয় তাহলে আজ থেকে না বলবেন না, নেগেটিভ কথা বলবেন না। কারণ আপনার যে ব্রেনটা রয়েছে না, ভীষণ স্ট্রং, ভীষণ পাওয়ারফুল। আপনি যা বলবেন, যেটাকেই বিশ্বাস করবেন সেটাই তৈরি করে দেবে। যদি রোগে বিশ্বাস করেন যে আমার মধ্যে রোগ আছে, এই কথাটা যদি বলেন, রোগ তৈরি করে দেবে। আর আপনি যদি বলেন আমি 100% ফিট, বারবার যদি বলেন, সেটাই বিশ্বাস করবে, আপনাকে সম্পূর্ণ নীরোগ করে দেবে। তাই বন্ধুরা, ভীষণ গুরুত্বপূর্ণ আপনার মুখের কথা। কখনো নেগেটিভ কথা বলবেন না। নিজের শরীর নিয়ে তো নয়, আজ থেকে পজিটিভ কথা বলতে শুরু করুন যদি সুস্থ থাকতে চান। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি নেগেটিভ কথা বলছিলেন, আজ থেকেই পজিটিভ কথা বলতে শুরু করুন। আর প্রতিটা বন্ধুর সাথে শেয়ার করুন আমার এই ভিডিও, কারণ হয়তো দেখবেন মেডিসিন খাচ্ছেন, সুস্থ হতে পারছেন না, কিন্তু ছোট্ট একটু চেঞ্জ, মুখের ভাষার চেঞ্জ, সেই মানুষটার মধ্যে সুস্থতা নিয়ে আসতে পারে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর শেয়ার করুন প্রতিটা মানুষের সাথে, যারা নেগেটিভ কথা বলেন, যারা অসুস্থ, সবার সাথে শেয়ার করুন। কারণ শুধুমাত্র মেডিসিন আপনাকে সুস্থ করতে পারবে না, মেডিসিনের সাথে সাথে আপনার পজিটিভ কথা, প্রতিটা শব্দ পজিটিভ, আপনাকে সুস্থ করে তুলতে পারে। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই লাইক,
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটা শেয়ার প্রতিটা মানুষকে সুস্থ করে তুলতে পারে। একটা শেয়ার একটা মানুষের কাছে যখন পৌঁছাবে, সেই ভিডিওটা দেখবে, সেই মানুষটা সুস্থতার একটা পথ খুঁজে পাবে। তাই বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। প্রত্যেককে অনেক ভালোবাসা।